আজকের এই দিনটি শুরু করেছিলাম সুন্দর একটা মুহূর্ত দিয়ে সন্ন্যাসীদের সাথে। এই যে মন্দিরটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম, সেই মন্দিরটা ছিল বলাগড়ের বুড়ো শিবতলা, যেটা রাসমেলার খুবই কাছাকাছি। অনেকেই চেনো, আবার অনেকেই চেনো না। আগামীকাল নীল পুজো, আর আজকে সন্ন্যাসীদের ফলদান করতে হয়। তো আমরা সেই উদ্দেশ্যেই এই ব্যাগগুলো অর্ডার করেছিলাম। আমাদের ভাবনা চিন্তা একদমই অন্যরকম ছিল, সন্ন্যাসীদের অন্য কিছু দেব। তো হঠাৎ করেই মানে এই রকম হয়ে যাবে বুঝতে পারিনি। কিছু ফল আর মিষ্টি সেই ব্যাগের মধ্যে করে তাদের জন্য নিয়ে গিয়েছিলাম। আর আমাদের উদ্দেশ্য ছিল যে তাদেরকে একটু বস্ত্রর মতন কিছু দেব। তো যাই হোক, সেটা আর হয়ে উঠলো না। ভগবান না চাইলে সেটা কখনোই সম্ভব না, যতই আমরা ভাবি না কেন, তাই না? তো যাই হোক, মেয়ে আমার অনেকটাই বড় হয়ে গেছে, তোমরা বুঝতেই পারছো। ও নিজেই করছে সবটা। আমি বললাম ঠিক আছে তুই কর, আমি আজকে ভিডিও করি। তো পুরোটা নিজেই করেছে, ওর বাবা একটু হেল্প করে দিয়েছে ওকে। তোমরা তো অনেকেই জানো যে আমার হাজব্যান্ড ব্যাগের বিজনেস করে, আর এই ব্যাগগুলো ও নিজের হাতে বানাতে পারে। আর আমি ভেবেছিলাম এই ব্যাগগুলো যখন ও বানাবে, তাহলে আমাদেরই কিছু একটা লোগো ওকে মানে এই ব্যাগের মধ্যে দেওয়া থাকবে। তো বুঝতেই পারছো, সে মানে সময় না হলে যেটা হয় আর কি, মানে ওর ব্যস্ততাতেই হয়নি। সামনেই পয়লা বৈশাখের প্রচুর প্রেশার। তো এইটুকুনি পেরেছি এবারে। আশা রাখছি আগামী বছর আরও এর সঙ্গে অন্য কিছু অ্যাড করতে পারবো। তো সকাল সকাল বেরিয়ে পড়লাম। তারপরে মেয়ের অ্যাবাকাস ছিল, একবারে ওকে ড্রেস পরিয়ে নিয়ে গিয়েছিলাম। গিয়ে দেখছি সন্ন্যাসীদের সমস্ত কাজ নিয়ম কারণ তারা করছে। আর এই যে মন্দিরের ভেতরে কি আগে বাবার দর্শন করলাম। তো দর্শনটা তোমাদেরকেও করাই, তোমরাও দেখো। এই যে বাবার জায়গায় বসে রয়েছেন, আর ওই দিকেও আর একটা শিবলিঙ্গ রয়েছে ডান সাইডে। আবার হ্যাঁ, এইখানেও দেখো মায়ের মানে মায়ের স্থান করা রয়েছে। তো এই মন্দিরে সবাই মানে আগামীকাল, তো এই মন্দিরে প্রচুর ভিড় হয়। আমি নিজেও মানে করেছিলাম, এক সময় সন্ন্যাস নিয়েছিলাম। তো সেই সময় খুব ভালো গেছে দিনগুলো। মেয়ের মানসিকটা দিয়েছিলাম, আশা রাখছি আবার করব। মেয়েটা একটু বড় হয়ে গেলে আবার করব। বাবার মানে মানে বাবার স্থানে গেলে যে কী শান্তি, সেটা মানে সবাই তোমরা জানো। যাই হোক, মেয়েকে সবাই খুব আশীর্বাদ করেছে, আমি এটাতেই অনেক অনেক খুশি। প্রতি বছর যেন আমি তাদের জন্য কিছু একটু করতে পারি। আর কি বলবো আর বলো, তোমাদেরকে এইটুকুই শেয়ার করলাম। আর এখানে সবাই আমার মেয়েকে খুব ভালোবেসেছে, সবাই খুব আশীর্বাদ করেছে। আর বিষয় হচ্ছে, ওরা আমার মেয়ে আর আমার হাজব্যান্ড নিজেরাই সবটা বাড়িতে গোছাচ্ছিল, তোমরা দেখেছো। সেই সময়টাতে আবার কিছু ব্যাগ ওখানে ফেলেও এসেছিলো, আবার গিয়ে আমার হাজব্যান্ড নিয়ে তারপরে আবার সবাইকে দিয়েছে। কিছু মন্দিরে ব্যাগ দেওয়া হয়েছিল, বিতরণ করা হয়েছিল। আবার তাদের তো আমাদের জন্য তো তারা বসে থাকবে না, রোদ্দুর উঠে যাবে, তারা অনেক জায়গায় যাবে। আর এই যে দেখছো, বাবাকে মাথায় করে নিয়ে আমাদের মূল যে গুরুদেব রয়েছে, তো তিনি প্রত্যেকের বাড়ি বাড়ি যতজন সন্ন্যাস নিয়েছে সবার বাড়ি বাড়ি যান, এই ঠাকুরকে পুজো করেন। তো 1 বছর 2 বছর আমাদের বাড়িতেও এসেছিলো। আগামী দিনে চেষ্টা রাখবো আবার আসবে, ঠাকুরকে আবার আনতে পারবো আমার ঘরে। তো যাই হোক, পুরো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা জানিও। প্রত্যেকটা দিন খুবই নিষ্ঠাভাবে তারা পালন করে, খুবই কষ্টের সাথে। আর ভগবানের দয়া ছাড়া এইগুলো কখনোই সম্ভব নয়।